জিকিরের সবচেয়ে উত্তম সময় হলো শেষ রাত। রাত যখন গভীর হয় তখন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে বসে, আর আল্লাহ তাআলা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আসসনি আমার কোন গুনাহগার গোলাম যার গুনাহ বেশি, আয় 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 আমি তোরে মাফ করবো, আয় আমারে ডাক দে। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা জিকির করলে বেশি খুশি হয়, এজন্য জিকিরের সবক আদায় করে জিকির করার উত্তম সময় হলো শেষ রাত। এই কারণেই আমাদের নবীর উপরে শেষ রাত্রি বেলায় ঘুমানো হারাম ছিল। নবীজি শেষ রাত্রিতে জিকির করতেন, দোয়া করতেন, তাহাজ্জুদ করতেন, কিয়ামুল লাইল করতেন, নামাজ পড়তেন। আল্লাহর রাসূলের জন্য সারা রাত ঘুমানো জায়েজ ছিল না। আমরা তো সারা রাত ঘুমাই, কিন্তু আল্লাহর রাসূল সারা রাত ঘুমানো হারাম ছিল না। আমাদের নামাজ হলো 5 ওয়াক্ত, কিন্তু আমাদের নবীর উপরে নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, আমাদের নবীর জন্য রাত্রে বিছানা থেকে আলোক হয়ে নামাজ পড়া ওইরকম ফরজ ছিল। আল্লাহ তাআলা আমাদের নবীকে যে রাত জাগার বিধান দিয়েছিলেন, ইবাদতের মাধ্যমে রাত জাগা, জিকির কইরা রাত জাগা, ওয়াজ শুনা রাত জাগা, এই যে ওয়াজ শুনতেছেন রাত জাগা, জিকির কইরা রাত জাগা, নামাজ পড়া রাত জাগা, পুরস্কার অনেক ভারী। আমাদের নবীর জন্য রাতের ঘুম হারাম বানায় নামাজের বিধান আমাদের নবীজিকে দেওয়ার বরকতে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা কোন মসনদ দেয় নাই। হাসরের ময়দানে সব মাথা নিচের দিকে দিয়া সাধারণভাবে দাঁড়ায় থাকবে, কিন্তু আমাদের নবীজিকে সাধারণ জায়গায় আল্লাহ দাঁড় করাবেন না, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ তাআলা আরশে আজিমে থাকবেন, আমাদের নবীজিকে মাকামে মাহমুদে বসাইবেন। কিসের পুরস্কার? রাত জেগে নামাজ পড়ার পুরস্কার, রাত জেগে জিকির করার পুরস্কার। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুক, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের ঘুম পরে নিজের জন্য পুরো হারামি বানায় ফেলাইছে। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল আর রাতে ঘুমায় না। তোমরা মনে মনে ভাবতে পারো, হুজুর আমরাও রাতে ঘুমাই না। অনেকে আছে রাতে ঘুমায় না, রাতভর কম্পিউটারে বসে থাকে, রাতভর ফেসবুকে বসে থাকে, রাতভর টিউটরে বসে থাকে। হেরাও রাত জাগে, রাতভর গুনার রাজ্যে বসে থাকে। কিন্তু আল্লাহর রাসূল নিজের জন্য এই বিধান পায়া রাতের ঘুম হারাম বানায় ফেলাইছে। এবার আল্লাহর রাসূল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সারা রাত আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় থাকে। আল্লাহ তাআলা শেষ বেলায় তার বন্ধুর নামাজ ঠেকাইছে। ঠেকানোর জন্য 2 পৃষ্ঠা ব্যাপী একটা সূরা আল্লাহ তাআলা নিজে নাজিল করেছে। সূরা মুজাম্মিল নাজিল হয়েছে। বন্ধুকে আল্লাহ তাআলা ডেকে বলতেছে, বন্ধু শেষ রাত্রে আমি বসে থাকি বান্দার জন্য, তাই কি তোমার সারা রাত দাঁড়ায় থাকতে বলছি? শাইতানির রাজিম,
بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر وقال النبي صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কাশিমপুর থানাধীন উলামায়ে কেরাম এবং মুসল্লিদের উদ্যোগে আয়োজিত আজিমুশান মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে এই ঝড় বৃষ্টির মৌসুমে এত সুন্দর পরিবেশে বৃষ্টি বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা মায়া করে দয়া করে এত বাধা বিপত্তির ভেতর দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দান করেছেন এর শুকরিয়া আদায় করি কালিমাতুর শকর পড়ি আলহামদুলিল্লাহ মাহফিলটা না হোক এজন্য অনেকে দোয়া ইউনুসও করছে বৃষ্টি হোক এজন্য জালালি খতমও করছে কেউ কেউ আর থানায় যায় বৈশা বাধা দেওয়ার জন্য কেউ চেষ্টাও করছে তাছাড়া ওসি সাহেব একজন দিনদার মানুষ উনি বলছে যে অমুক আলেম আসতে পারবে না মাসুদুল করিম সাহেব আসতে পারবে না উনি আসতে পারবে না এগুলো বলছে এগুলো তো উনি বলে নাই এগুলো এই অঞ্চলে যারা আলেম দেখতে পারে না যারা আলেম বিদ্বেষী যারা ওয়াজ মাহফিল বিদ্বেষী যারা সুন্নতের আলোচনা বিদ্বেষী তারা যায় এগুলো বলাইছে তাছাড়া আমাদেরকে তো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের আকম মুজাম্মিল সাহেব এগুলো লাগবে না তো স্মরণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী আকম মুজাম্মিল সাহেব উনি নিজে এই মাহফিলের প্রধান অতিথি উনি ওলামায়ে কেরামকে মহব্বত করেন আলেমদের সাথে সম্পর্ক ভালো গাজীপুরের প্রত্যেকটা মাদ্রাসায় উনি যান প্রত্যেকটা মাহফিলে উনি বসেন বয়ান শোনেন এবং ওনারাই আমাদেরকে বলেন হুজুর সবাইরে বুঝায়েন তো কাদিয়ানিরা কাফের ওনারাই বলেন যে হুজুর বুঝায়েন এটা শিরিক এটা বিদআত ওনারা বলেন আমরা তো আর এত কিছু বুঝি না আপনারা হক বুঝাই দিয়েন সবাই ওনারা আমাদেরকে বলে প্রশাসন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনের উপরস্থ পর্যন্ত সকলে আমাদেরকে জামিন দিছে জামিন দেয় নাই মামলা মোকদ্দমা থেকে জামিনে আমরা বাইরে আছি না তার মানে আমাদের বলছে আরে যখনই যেই কারাগারে ছিলাম আপনিও কাশিমপুর কারাগারে যখন ছিলেন কারাগারের যিনি ওই জেলার সাহেব যিনি আছেন জেল সুপার যিনি উনি আমরা যখন গেছি দল ধরে কাশিমপুরে উনি নিজে বলছে কয় হুজুর কাশিমপুরটা ভূত দিয়া ভরে গেছে জিন ভূত দিয়া আপনি করে আল্লাহ আনছে এখান থেকে একটু ভূত তারাই দিয়ে যান হুজুর আর ভাল লাগে না একেবারে আমি যে শব্দটা বললাম এই শব্দটা উনি বলছে প্রথম সাক্ষাতে
বলছে তাছাড়া শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আপনি হুজুর আপনার বয়ানের ভক্ত আমি, আপনি আমাদের বাড়ির পাশের মসজিদ যেটার আমি সভাপতি এটা ওয়াজ করছেন, আপনাদের কি আমরা এখানে কষ্ট দিতে আনছি? আল্লাহ আসলে কাশিমপুর জেলখানার ভূত তাড়াইতে আপনাদের আনছে। আচ্ছা, যেখানে এই সকল মানুষগুলা সব আলেম ভক্ত, সেখানে যদি বাঁশের চেয়েতে কঞ্চি মোটা কাউকে দেখা যায়, সেখানে বুঝতে হবে এখানে অন্য কোনো চক্রান্ত ছাড়া অন্য আর কিছু নেই। সুতরাং এই এত জালালি খতম, এত বাধা, এই সব কিছুর ভিতর দিয়েও আল্লাহ তাআলা চাইছেন যে আমরা বসি, দুই চারটা কথা বলি, দিনই কথা বলি। আমাদের জান্নাত যে আসলে সোজা, কঠিন না, এই বিষয়ে আল্লাহর বান্দাদেরকে সহজ পথ একটু দেখায় দিই, এটা আল্লাহ চান। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন। এই নিয়ামতের শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আমি অত শত বলবো না, আমি দুই চারটা আমলি কথা বললে আপনাদেরকে মোনাজাতের দিকে নিয়ে যাই, কারণ আপনারা আমার বয়ান শুনতে শুনতে আমার ওয়াজ সব আপনাদের মুখস্থ। আর দ্বিতীয় নাম্বার হলো, এই পর্যন্ত যা বিশ্লেষণ হয়েছে নতুন করে আমার কোনো বিশ্লেষণ করার জরুরত নাই। আমি যে আজকে আইছি এটাই একটা ওয়াজ, আল্লাহ যে আজকে আমার এখানে আনছে এটাই একটা বয়ান। কারণ সন্ধ্যা পর্যন্ত জানি আমি নাকি এখানে আসতে পারবো না, পরে আবার শুনি যে না হুজুর আপনার যাইতে বলছে তাড়াতাড়ি ওখানে, তাছাড়া ঝামেলা। তো আল্লাহ তাআলা যে আনছেন এটা একটা বয়ান। যাই হোক, অত কিছু না, কয়েকটা কথা, সেটা হলো কিছু আমলি কথা। আপনাদেরকে কিছু কাজ বেশি করতে হবে। নেটের জগতে কম বৈশা, ইউটিউব কম দেখা, টিভির ওয়াজ কম শুই না, ওলামাদের সিনা বসিনা সোহবত একটু বেশি উঠাইতে হবে, তাইলে চোরে ইমান নিতে পারবে না, ইমানটা হেফাজত। এই জন্যে তবলিগের মুরব্বীরা বলেন, এই মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ কিছু মালফুজ আমি নকল করি, মুরব্বীদের কিছু কথা। মুরব্বীরা বলেন যে ওলামায়ে কেরামের সোহবতে বেশি থাকো, কাসরাতের সোহবতে আহলুল্লাহ, বেশি বেশি আহলুল্লাহদের সোহবতে থাকো, আল্লাহওয়ালাদের সোহবতে থাকো। আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে লাভ কি হবে? আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আল্লাহরে কাছে পাইবা। আল্লাহ দূরে না কাছে? এই বলেন না কেন, দূরে না কাছে? কিন্তু কেউ যদি আলেমের কাছে না যায়, মনে হবে যে আল্লাহ আমারে পাইলে আমারে মাইরা আল্লাহ দিবে, দূরে মনে হবে। কিন্তু যদি আলেমদের কাছে যায় তো আল্লাহকে কাছে মনে হবে। জান্নাতকে অনেকের অনেক দূরে মনে হয়, আমার মতো এইরকম মানুষের দোজখ ছাড়া আর কোনো উপায় নেই। মনে হয় জান্নাত অনেক দূরে, আলেমদের কাছে গেলে মনে হবে জান্নাত কাছে। কারণ আলেমদের কাছে গেল মানে নায়েবে নবীর কাছে গেল। নবী তো আর আসবে না, নায়েবে নবীকে ইঞ্জিনিয়ার সাহেব, হ্যাঁ না, নায়েবে নবীকে অ্যাডভোকেট সাহেব, নায়েবে নবীকে ডাক্তার সাহেব, নায়েবে নবীকে ডিগ্রি পাস যিনি তিনি, ডক্টরের ডিগ্রিধারী যিনি তিনি, নায়েবে নবীকে ওলামা। নায়েবে নবী কারা? জোরে বলেন, আরো জোরে বলেন। এটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান আছে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন, আলেমরা আল্লাহর নবীর ওয়ারিস, আল্লাহর নবীর নায়েব। নবী তো আর আসবে না, আমাদের নবী শেষ নবী নাকি? এই কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন। তাহলে যদি এখন কেউ বলে নবী আছে, তাহলে সে কি? এই আকীদাগুলো আলোচনা হওয়া দরকার। বাড়িতেও করবেন, আপনি বক্তা হইবেন, আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বাতিজি এগুলো বলবেন। এই কেউ যদি বলে যে নবী আছে, আরো আইবো, আইছে, অমুকে নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কেউ নবী আছে, এটা যদি কেউ বলে সে কি? এই যে খাতমে নবুয়ত আন্দোলনের জন্য আমাদের বুজুর্গরা এত কিছু বলতেছে, কি শিখাইতে চায়? এই ঈমানটা শিখাইতে চায়। নবীর পরে কি নাই? আর জোরে বলেন, নবীর পরে কি নাই? আমাদের নবী কি? শেষ নবী। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। নবী যেহেতু নাই, নবীর নায়েব লাগবে না? নবীজি বলছেন নবী লাগবে না, আমার নায়েব থাকবে। নায়েব কারা?
নায়েব কারা? নায়েব কারা? কে বলেছে? নবীজি নিজে বলতেছে আমার নায়েব হলো উলামায়ে কেরাম। আল্লাহ নিজে বলতেছে নবী আর পাঠাবো না, তোমাদের কারো কিছু জিজ্ঞাসা করতে হলে ইঞ্জিনিয়ার সাহেবদের দিকে, এটা বলতেছেন। তা আল্লাহ কি বলছেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। ইসলামের কোন বিষয় যদি তোমার বুঝে না আসে, তাহলে তুমি যে জানে, অর্থাৎ উলামা, যার কাছে বাইয়িনাত আছে, যার কাছে দলিল আছে, যার কাছে বুঝানোর ক্ষমতা আছে, বুঝানোর মতো মাল যার কাছে আছে তার কাছে জিগাইবা। আল্লাহ বলে উলামাদের কাছে জিগায় চলতে, আর নবী বলে উলামারা আমার নায়েব। কেউ যদি বলে তোমরা আলেমের কাছে যাও না, বুঝতে হবে তারে ভূতে ধরছে। এই ভূত ছুটাইতে হবে। তারে কিসে ধরছে? জোরে বলেন, কিসে ধরছে? কোন ভূতে আসর করেছে। কারণ আল্লাহ বলতেছে আলেমের কাছে জিজ্ঞাসা চলতে, আর রাসূল বলতেছেন আলেমরা আমার প্রতিনিধি। যারা বলে আলেম মানি না, ওরা আসলে ইসলাম মানতে চায় না, কোনো চক্রান্তের শিকার হয়ে গেছে। এ কারণে আলেমের কাছে যাইতে হবে, বুঝতে হবে, কিছু শুনতে হবে। শুনলে জান্নাত কাছে কাছে মনে হবে। এ কারণে আলেমদের কাছে গেলে যার অনেক গুনাহ, সেও পয়সা 2 ফোঁটা চোখের পানি ছাইরা যখন মাহফিল থেকে চলে যায়, আজকে বুঝি আল্লাহ আমারে মাফ করছে, একটা আত্মতৃপ্তি আসে। কারণ আলেমদেরকে আল্লাহর রাসূল বলছেন, এই আমার উম্মতের আলেমরা, আমার উম্মতকে তোমরা সুসংবাদ দিও, দুঃসংবাদ দিও না। তাদের জন্য দিন সহজ করে দিও, কঠিন করে দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। এজন্য আলেমের কাছে গেলে জান্নাত সোজা করে দেখায় দেয়, এই সহজ রাস্তা, দৌড় দেন যাবেন না। এ কারণে আমাদের কোন বুজুর্গ বলতেন, মুয়াসসার চুমরা সোহবত বজানি আশিকা আয়াদ। মুয়াসসার চুমরা সোহবত বজানি আশিকা আয়াদ। हमें भी नम के जन्नत बरजमी अज आसमा आयद। हमें भी नम के जन्नत बरजमी अज आसमा आयद। এ কারণে একটা আমল, সেটা হলো আলেমদের কাছে যাইবেন, বাস এটাই একটা আমল। যদি যাইতে পারেন, ইমান চোরে নিবে না, ইমান চোরে নিবে না, ইমান ডাকাতি হবে না, ইমান হারাবে না, শিরক আর বিদআতের আক্রমণে পড়বেন না। আপনার সন্তানকেও আলেমের কাছেই পাঠাইবেন। একটা বিষয় খেয়াল করছেন, এই দেশের আলেমদেরকে জেনাকার বানানোর চক্রান্ত, জঙ্গি বানানোর চক্রান্ত, সন্ত্রাসী বানানোর চক্রান্ত, এরা গাড়ি ভাঙ্গে, গাড়ি ভাঙ্গা মামলার, জ্বালানি পুরানি মামলার আসামি বানানোর চক্রান্ত, এরা সন্ত্রাস করে। এদের এই চক্রান্ত করে করে এদেশের মুসলমানকে যে আলেম থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে, এটা কি বুঝেন কিছু? কথা বলেন না কেন? বুঝেন? এই দেশের আলেমদেরকে পরিকল্পিতভাবে গাড়ি জ্বালায়া আলেমদেরকে বানাইছে গাড়ি জ্বালানো মামলার আসামি। পরিকল্পিতভাবে ককটেল ফুটায়া আলেমদেরকে বানায় ককটেল মামলার আসামি। খোদার কসম, আমি জীবনে ককটেল সয়ে দেইনি। আমি এখনো পর্যন্ত চোখে ককটেল আমি দেখি নাই। আর আমার মামলা হইল, আমি বাংলাদেশ জাতীয় মসজিদের গেটে ককটেল মারছি। আমি চোখে দেখলাম না যে জিনিস, আমাকে আপনারে সেই জিনিসে পরিচয় করানোর চক্রান্ত। মোবাইল চুরির মামলা, মানিব্যাগ চুরির মামলা আলেমদেরকে দিচ্ছে। এইভাবে করে আলেমদেরকে বিভিন্ন দোষে দোষী বানায় আপনাদেরকে আলেমের কাছে বিরাইতে চায়।
বিরাইতে চায় না? কথা বুঝেও কথা বলেন। বিরাইতে চায় তো কেউ? বিরাইতে চায় নাকি সরানোর চক্রান্ত? এই চক্রান্তের শিকার হবেন না, নিজের সন্তানকেও এই চক্রান্তের শিকার হতে দেবেন না। আছেন তো? মনে থাকবে তো কথাটা? এক নাম্বার ওয়াজ, কয়েকটা ওয়াজ হইব তার একটা, এটা একটা আলেমদের থেকে দূরে সরানোর চক্রান্তকে প্রশ্রয় দিবেন না, নিজে আলেমদের থেকে দূরে যাবেন না, সন্তানকে আলেম থেকে দূরে যেতে দিবেন না। কারণ আলেম থাকবে না তো জানাজা পড়ানোর মানুষ থাকবে না, পদ্মা সেতু উদ্বোধন হবে কিন্তু দোয়া করার মানুষ থাকবে না। কারণ আলেমদের মাধ্যমে সহি দ্বীন সংরক্ষণ হবে। আরেকটা কথা হলো, কিয়ামত পর্যন্ত আলেমরা নায়েবে নবী, নবীর সামনে যেমন দ্বীন মিটে নাই, জমিনে আলেম যতদিন থাকবে দ্বীন ততদিন থাকবে। কারণ আলেম জেলে যাবে, দ্বীন মিটতে দিবে না, ফাঁসির রশি গলায় নিবে, হালাল হারামের ব্যবধান উঠে যাইতে দিবে না, পায়ে বেরি পড়বে, জীবন বিতরণ করবে কিন্তু দ্বীন বিলীন করতে দিবে না, নিজে নিজের জীবন দান করবে কিন্তু তারা আল্লাহর দ্বীন মিটাইতে দিবে না। এ কারণে এই জমিনে খাতমে নবুয়তের জন্য যদি রক্ত লাগে আলেমরাই দিবে, তাওহীদ রিসালাত রক্ষা করার জন্য এ জমিনে যদি জান লাগে তারাই দিবে। এমনকি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্তচক্ষু যারা আছে সারা দুনিয়ায় ইসলামের দুশমনেরা, তাদের রক্তচক্ষু থেকে এদেশের স্বাধীনতাকে রক্ষার জন্য যদি রক্ত লাগে এদেশের আলেমরাই রক্ত দিবে, আলেমরাই রক্ত দিবে। এই রাখো রাখো, কারণ আলেমরা হলো দ্বীনের পাহারাদার, জমিনের পাহারাদার, আলেমরা হলো মিল্লাতের রাহবার, মিল্লাতের রাহবার। সুতরাং এটা হলো আমার এক নাম্বার কথা। দ্বীন থেকে আলেম থেকে দূরে সরানোর যত চক্রান্তের ফাঁদ আপনার সামনে আসবে, এগুলোকে মনে করবেন এগুলো শয়তানের ফাঁদ। কারণ আল্লাহ আল্লাহর রাসূল বলছেন আলেমদের পিছে পিছে চলতে, আলেমদের কাছে যাইতে, আলেমদের কাছে জিগাইতে। এটা এক নাম্বার ওয়াজ। বেশি বেশি আলেমের সোহবত নেবেন। কারা কারা? একটা একটা করে শেষ দিই, একই বিষয়ে বেশি কথা বলার দরকার নেই। 12:30 বাজে। আলেমের সোহবত কম উঠাইবেন না বেশি উঠাইবেন? এই আলেমদের কাছে, এই যুব সমাজ কাদের কাছে যাইবা, কাদের কাছে যাবা? তোমার ঈমান কার কাছ থেকে শিখবা? তোমার সন্তানের ঈমান কার কাছ থেকে শিখাইবা? তোমার দ্বীন, তোমার ইসলামের মাসাইল কার কাছে জিজ্ঞাসা করবা? গুগল রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করো। বিজ্ঞানের শুকর আদায় করি আমিও, গুগলের শুকর আমিও আদায় করি, কিন্তু তুমি গুগলে জিগাইও না। তুমি তোমার কাছে আলেম যে আছে তারে জিগাইবা। কারণ গুগল ইনফরমেশন তোমার বের করে এটা তাহকিক করার যোগ্যতা নাই, সত্য না মিথ্যা। এটা তাহকিক করার যোগ্যতা আলেমের কাছে আছে। তাই তুমি গুগল দামাত বারকাতুহুম মুফতি ওনার কাছে না জিগায়া, ইন্টারনেট দামাত বারকাতুহুমের কাছে না জিগায়া আলেমকে জিজ্ঞাসা করো কথাটা কার। ফাসআলু আহলা যিকর, কথাটা কার? আল্লাহ। আলেমের কাছে জিজ্ঞাসা করতে বলেছে কে? সুতরাং মাসআলা মানবেন কার কাছে জিগায়া?
এই কথাটা 1 নম্বর ওয়াজ আমার মনে থাকবে। কার কার মনে থাকবে? আত্মরে নারা সারা দেন যাক না আছেন যে বুঝি এরকম করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলেন তো এরকম নাড়া চাড়া দেন, হাত নামান। 1 নম্বর বয়ান গেছে, একটা ওয়াদাও গেল। 2 নম্বর ওয়াদা, কাসরাতে জিক্রুল্লাহ, বেশি বেশি জিকির করবেন। যেমন এখানে বসছেন, জিকির হয়েছে, বেশি বেশি আল্লাহর নামের জিকির করবেন। যত জিকির করবেন তত ইবাদতের মজা পাইবেন। যে আলেম দেখতে পারে না, খোঁজ নিয়ে দেখেন ও জিকির করে না। যে কোরআন দেখতে পারে না, খোঁজ নিয়ে দেখেন ও জিকির করে না। যে নামাজি দেখতে পারে না, খোঁজ নিয়ে দেখেন ও জিকির করে না। যে ইসলাম পছন্দ করে না, সুন্নাত পছন্দ করে না, খোঁজ নিয়ে দেখেন ও জিকির করে না। আওয়াজ করে, জিকির করে না, জিকির করে না, জিকির করে না, খোঁজ নিয়ে দেখেন আপনি। যে দিন পছন্দ করে, খোঁজ নিয়ে দেখবেন ও জিকির করে। যে আলেম পছন্দ করে, খোঁজ নিয়ে দেখবেন ও জিকির করে। যে পর্দা পছন্দ করে, খোঁজ নিয়ে দেখবেন সে আসলে জাকির, জিকির করে। কারণ জিকির করলে দিল সাফ হয়, হক চিনতে পায়, হক বুঝতে পায়। জিকির বেশি করলে কল্প পরিচ্ছন্ন হয়, কলবের চক্ষু সুন্দর দেখতে পায়, কলবের ময়লা দূর হয়ে যায়। এ কারণে জিক্রুল্লাহ আল্লাহ তাআলা বেশি করতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি জিকির করো। আর আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মুসলমানের ঘরে বহু মুসলমান আছে সারা দিনে আল্লাহর নাম লয় না, আছে না? সারা দিনে বহু কথা কয়, আল্লাহর নাম নেওয়ার সময় পায় না। এই জিকির না করার কারণে দ্বীনের মুহাব্বত নাই, জিক্রুল্লাহ না করার কারণে ইবাদত করার মন নাই। আপনারা আমাদেরকে অনেক সময় বলেন হুজুর নামাজে যাইতে মনে চায় না, চিকিৎসা কি? আপনারাই আমাদেরকে জিজ্ঞাসা করেন হুজুর নামাজে দাঁড়াইলে খুশু খুশু থাকে না, চিকিৎসা কি? হুজুর ভালো কাজ করতে মনে চায় না, দিন মানতে মনে চায় না, চিকিৎসা কি? দাড়ি রাখতে মনে চায় না, চিকিৎসা কি? চিকিৎসা জিকির করো। খালি অন্যান্য জিকির করো, জিকির তো করো না। জিকির করো, বেশি বেশি জিকির করো। বেশি জিকির লাগবে না, আল্লাহ তো অনেক জিকির করতে বলেছেন। রাসূল বলছেন এত জিকির করবা মানুষ যেন তোমার পাগল কয়, যে আল্লাহর প্রেমে পড়ছে, আল্লাহ প্রেমে পাগল হয়ে গেছে। কিন্তু আমাদের বুজুর্গরা আমাদের উপরে ইহসান করে বলে বেশি করতে হবে না, 12 তাসবিহ করো। তাও পারো না, 6 তাসবিহ জিকির করো। সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ শরীফ, 6 তাসবিহ পড়ো। মাত্র 15 মিনিটের কারবার, 15টা মিনিট তুমি আর তোমার রব একাকার হয়ে যাও। আল্লাহর একটু ডাকো, আল্লাহর সাথে একটু কথা কও, আর বলো আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah যারা ডাক্তারের কথা মাইনা 15 দিন ওষুধ খায়া টেস্ট করলা যারা হাকিমের কথা মাইনা 40 দিন 20 দিন 6 মাস ওষুধ খাইলা যারা আলেমের কথা মাইনা 40 দিন একটু জিকির করে দেখো 15 দিন একটু জিকির করে দেখো খোদার কসম যারা মোহাব্বতের সাথে আল্লাহর নামের জিকির করবে তাদের ঈমান ভেতরে এমন ভাবে বসবে যে তাদের ঈমান চোর নিতে পারবে না আল্লাহর সাথে তাদের মোহাব্বত হবে গভীর তাদের ঈমান বিক্রি হবে না যারা জিকির করবে তাদের ঈমান নষ্ট হবে না যারা কাসরাতে জিকরুল্লাহর গুণে গুণী হবে মৃত্যুর দিনে তাদের ঈমান হারাবে না মরণের সময় তাদের জবানে কালিমা উচ্চারিত হবে জিকির করলে পরে কারণ দিলের গভীর থেকে যদি কেউ জিকির করে তো আল্লাহর সাথে তার মোহাব্বত বাড়ে কিরকম বাড়ে তার গর্দান কেটে নেওয়া যাবে তার ঈমান নেওয়া যাবে না তার জিহ্বায় পেরেক ঢুকানো যাবে আল্লাহর নাম রাখা বন্ধ করা যাবে না মেরে ফেলা যাবে ঈমান নেওয়া যাবে না তার 6 কেজি আটার বিনিময়ে ঈমান বিক্রি করে মুসলিম আজ খ্রিস্টান যাও হালুয়াঘাট যাও সীমান্ত এরিয়াতে যাও গিয়ে দেখবে মাসে 6 কেজি আটা পায় এর জন্য খ্রিস্টান হয়ে গেছে এই 1-2 জন নয় গোটা গ্রাম খ্রিস্টান হয়ে গেছে 6 কেজি আটার দরে ইসলাম আর ঈমান বিক্রি করেছে অভাব কোন জায়গায় জিকির করেনি যদি আল্লাহর নামের জিকির করতে তাহলে বিলালের মতো ওর জিহ্বায় পেরেক ঢুকাইলেও আল্লাহর নাম ছাড়তো না খুবাইব খাব্বাবের মতো ওকে মৃত্যুর মুখোমুখি হতে হলেও ও ঈমান ইসলাম ছাড়তো না ওর জীবন দিত কিন্তু ওর ঈমান দিত না আমাদের আকাবিররা এমনই ছিলেন জান দিতে প্রস্তুত ছিলেন কিন্তু ঈমান দিতে প্রস্তুত ছিলেন না আমরা তো সাধারণ কারণে সুন্নত ছেড়ে দেই সাধারণ কারণে নামাজ ছেড়ে দেই সাধারণ কারণে ইসলাম থেকে দূরে সরে যাই কিন্তু ঈমান যদি কারোর মজবুত হয় ও একটা মুস্তাহাবও ছাড়বে না আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার এই জোরে বলেন চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আমার বয়ান কিন্তু 2 ঘন্টা না মাত্র কয়েক মিনিট ভালো করে শুনেন ওর গলায় যদি ছুরি দেয় তাও নারা তাকবীরের ধ্বনি বন্ধ করবে না ওর গলায় যদি ফাঁসির রশি ঝুলায়া দেয় তারপরেও কাদিয়ানি কাফের এটা বলা বন্ধ করবে না বুলেটের সামনে দাঁড়ায় ও নাস্তিক মুরতাদ যারা নবীজিকে ব্যঙ্গ করে কয়েকদিন আগেও অনলাইনে গালি দিয়েছে আল্লাহর রাসূল নাম নিতে চাই না আমি মজলিসে মুবারক মজলিসে কুলাঙ্গারের নাম নিতে চাই না কিন্তু আমার দেশের স্কুল কলেজ পড়ুয়া ছেলেগুলা যাদের ভিতরে ঈমান আছে ওরা প্রতিবাদ জানাইছে রাজপথে দাঁড়াইছে ওরা কারণ ঈমান মজবুত যদি কারোর হয় জীবন দিবে ঈমান দিবে না
আমাদের আকাবিরদেরকে ঈমান নয় সাধারণ সুন্নত থেকেও দূরে সরানো সম্ভব হয় নাই। মাল্টার দ্বীপে বন্দী অবস্থায় আমাদের উলামাদের, হিন্দুস্তানের আলেম উলামা যারা এই ইংরেজ বেনিয়াদেরকে যারা এই দেশ থেকে তাড়াইছে, তারা মাল্টার জেলখানায় তাদের দাড়ি যখন কাটতেছিল তখন তারা চিৎকার করে বলেছে, দাড়ি কাটিস না। জুলুম করে দাড়ি কাটছে, কানছে আর বলছে, এটা নবীর সুন্নাত, এটা লইয়া আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইমু, বলমু রাসূল গো চেহারা দেখেন, আপনার চেহারার সাথে চেহারা মিলানোর জন্য মুখে দাড়ি রাখছি, এটা কাটিস না। এটা তোদের যদি মনে চায় তাহলে গলা কাট, জালেম গলা কাট, দাড়ি কাটিস না। একটা সুন্নতের জন্য এত মায়া পয়দা হয়েছে কিসের কারণে? জিকিরের কারণে। আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টি বানানোর এই যে মহা নিয়ামত, মহা দৌলত, এটা জিক্রুল্লাহ করলে পরে অর্জন হয়। এজন্য আমার 2 নম্বর বয়ান হলো, ঘরে বাইরে রাস্তায় দোকানে অফিসে যেখানেই থাকো ভাই, কিছু সময় আল্লাহর নামের জিকির করো, মোহাব্বতের সাথে আল্লাহরে ডাকো। খোদার কসম, মোহাব্বতের সাথে যারা আল্লাহকে ডাক দেয় ওগুলোর লগে আল্লাহ পাকের প্রেম হয়ে যায়। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। अल्लाह 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার 2 নম্বর বয়ান হলো 24 ঘন্টার ভিতরে মাত্র 15টা মিনিট জিকির করবো আজ থেকে। কারা কারা? ইনশাআল্লাহ 15 মিনিট, বেশি না। মনে মনে ভাবতে পারেন হুজুর কোন টাইমে জিকির করব, টাইমটা কোনটা নির্বাচন করবো? তো আমি বলবো জিকিরের সবচেয়ে উত্তম সময় হলো শেষ রাত। রাত যখন গভীর হয় তখন আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে বসে, আর আল্লাহ তাআলা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আসসনি আমার কোন গুনাহগার গোলাম যার গুনাহ বেশি, আয় 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 আমি তোরে মাফ করবো, আয় আমারে ডাক দে। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা জিকির করলে বেশি খুশি হয়। এজন্য জিকির করার, জিকিরের সবক আদায় করে জিকির করার উত্তম সময় হলো শেষ রাত। এই কারণেই আমাদের নবীর উপরে শেষ রাত্রি বেলায় ঘুমানো হারাম ছিল। নবীজি শেষ রাত্রিতে জিকির করতেন, দোয়া করতেন, তাহাজ্জুদ করতেন, কিয়ামুল লাইল করতেন, নামাজ পড়তেন। আল্লাহর রাসূলের জন্য সারা রাত ঘুমানো জায়েজ ছিল না। আমরা তো সারা রাত ঘুমাই, কিন্তু আল্লাহর রাসূল সারা রাত ঘুমানো হারাম ছিল। না, আমাদের নামাজ হলো 5 ওয়াক্ত, কিন্তু আমাদের নবীর উপরে নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, আমাদের নবীর জন্য রাত্রে বিছানা থেকে আলোক হয়ে নামাজ পড়া ওরকম ফরজ ছিল। আল্লাহ তাআলা আমাদের নবীকে যে রাত জাগার বিধান দিয়েছিলেন, ইবাদতের মাধ্যমে রাত জাগা, জিকির করে রাত জাগা, ওয়াজ শুনে রাত জাগা, এই যে ওয়াজ শুনতেছেন রাত জাগা, জিকির করে রাত জাগা, নামাজ পড়ে রাত জাগা, পুরস্কার অনেক ভারী। আমাদের নবীর জন্য রাতের ঘুম হারাম বানায় নামাজের বিধান আমাদের নবীজিকে দেওয়ার বরকতে
আমাদের নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। আদম নবীর থেকে আমাদের নবী পর্যন্ত কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা কোন মসনদ দেয় নাই। হাসরের ময়দানে সব মাথা নিচের দিকে দিয়া সাধারণভাবে দাঁড়ায় থাকবে, কিন্তু আমাদের নবীজিকে সাধারণ জায়গায় আল্লাহ দাঁড় করাবেন না, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ তাআলা আরশে আজিমে থাকবেন, আমাদের নবীজিকে মাকামে মাহমুদে বসাইবেন। কিসের পুরস্কার? রাত জেগে নামাজ পড়ার পুরস্কার, রাত জেগে জিকির করার পুরস্কার। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের ঘুম পরে নিজের জন্য পুরো হারামি বানায় ফেলাইছে। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল আর রাতে ঘুমায় না। তোমরা মনে মনে ভাবতে পারো, হুজুর আমরাও রাতে ঘুমাই না। অনেকে আছে রাতে ঘুমায় না, রাতভর কম্পিউটারে বসে থাকে, রাতভর ফেসবুকে বসে থাকে, রাতভর টিউটরে বসে থাকে। হেরাও রাত জাগে, রাতভর গুনার রাজ্যে বসে থাকে। কিন্তু আল্লাহর রাসূল নিজের জন্য এই বিধান পায়া রাতের ঘুম হারাম বানায় ফেলাইছে। এবার আল্লাহর রাসূল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সারা রাত আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় থাকে। আল্লাহ তাআলা শেষ বেলায় তার বন্ধুর নামাজ ঠেকাইছে। ঠেকানোর জন্য 2 পৃষ্ঠা ব্যাপী একটা সূরা আল্লাহ তাআলা নিজে নাজিল করেছে। সূরা মুজাম্মিল নাজিল হয়েছে। বন্ধুকে আল্লাহ তাআলা ডেকে বলতেছে, বন্ধু শেষ রাত্রে আমি বসে থাকি বান্দার জন্য, তাই কি তোমার সারা রাত দাঁড়ায় থাকতে বলছি? কিছু সময় দাঁড়িয়ে থাকো, কিছু সময় জিকির করো, কিছু সময় তেলাওয়াত করো, আবার কিছু সময় আরাম করো। এ কারণে আল্লাহর রাসূল নিজের রাতকে 3 ভাগে ভাগ করছেন। এশার পরে রাসূল ঘুমায় গেছেন, মাঝের অংশে রাসূল আবার জেগে গেছেন, তাহাজ্জুদ পড়েছেন, জিকির করেছেন, শেষের অংশে আবার রাসূল আরাম করেছেন। আরাম থেকে উঠা আবার ফজরে তারা রাতের তাহাজ্জুদে আল্লাহর কালামের খতম করে। তাদের রাতের জিকির কাজা নাই। মালতার দ্বীপে যখন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি বন্দি রাতের তাহাজ্জুদ কাজা নাই, হুসাইন আহমদ মাদানী নিজের পেটের গরম দিয়া পানি গরম করে করে শেষ রাত্রিতে ওযুর পানি হাজির করত। কিন্তু ইংরেজরা তো এত বড় জালেম, যেহেতু নির্ধারিত অপরাধ প্রমাণ করা সম্ভব হয় নাই, ফাঁসিও তো দিতে পারে না, অপরাধ নাই, মারার জন্য রাতের অন্ধকারে জেলখানার ভেতরে বিষাক্ত বিষধর গুখরো সাপ ওরা ছেড়ে দিত। একদিন হযরত মদনী বোতল লয়ে বয়ে রইছেন, আর দেখে ইংরেজরা এসে সাপ ছেড়ে দিছে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে আছেন, জেলখানার ভিতরে সাপ ছাড়ছে। হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠছেন, ওযু বানাইছেন, সাপটাকে ওরা ছাড়ছে কামড় দেওয়ার জন্য, কিন্তু সাপটা গেছে সোহবত নেওয়ার জন্য। কারণ তু মেরা তু সব মেরা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। সাপটা জেলখানার ভিতরে ঢুকাই বুঝছে আওলাদের রাসূল আছে, এখানে শাইখুল হিন্দ আছে।
সাপটা আস্তে আস্তে ঘরের কোনায় যায় বসে ফনা ধরছে। হযরত মাদানী পানি দিয়েছেন, শাইখুল হিন্দ ওযু করেছেন। মাদানী ভাবতেছেন উস্তাদরে যদি সাপ দেখাই, বৃদ্ধ বয়ের ভয় যদি পায়, তারপরেও কানে কানে কয়, উস্তাদজি ঘরের কোণে ওই যে সাপ দেখা যায়, সাপ ছাড়ছে। শাইখুল হিন্দ বলে, সাপও আল্লাহর মাখলুক, আমরাও আল্লাহর মাখলুক, আসো আমাদের জন্য সাপ না আল্লাহ অপেক্ষা করতেছে, আমরা আমাগর কাম করি, ওর কাম করি, আসো আমরা নামাজ পড়ি, জিকির করি। শাইখুল হিন্দ তাহাজ্জুদের নামাজ পড়েছেন। হযরত মাদানী নিজে বর্ণনা করেছেন, শাইখুল হিন্দ নামাজ পড়া 12 তাসবিহ জিকির শুরু করছেন। জেলখানার রুমের ভেতরে মোহাব্বতের সাথে শাইখুল হিন্দ যখন জিকির করতেছে, হযরত মাদানী দেখে সাপটাও কিবলার দিকে মাথা নোয়া বারবার সেজদা দিতেছে আর জিকির করতেছে। আমাদের আকাবিররা যখন আল্লাহর গোলাম হয়েছে, আল্লাহর নামের জিকির করনে ওয়ালা হয়েছে, নামাজ পড়নে ওয়ালা হয়েছে, তাহাজ্জুদ পড়নে ওয়ালা হয়েছে, তো মাখলুকাত আমাদের আল্লাহ ওয়ালা প্যারা বান্দাদের তাবে হয়ে গেছে। খোদার কসম, মুসলমানের দেশ, মুসলমানের মাটি, মুসলিমদের অনুকূল থেকে যে সব কিছু ধীরে ধীরে বের হয়ে যাইতেছে, আমরা আল্লাহর অনুকূলে না, এজন্য জমিন ও জমিনের কোনো কিছু আমাদের অনুকূলে নাই। এইটা হলো বড় কারণ। এ কারণে আমার দ্বিতীয় নাম্বার আপনাদের কাছে ওয়াদা হলো, জিকির করবেন কোন টাইমে? পারলে শেষ রাত্রে করবেন। যদি শেষ রাত্রে না পারেন তাইলে দিনের কোন অংশে করবেন, ফজরের পরে করবেন, মাগরিবের পরে করবেন, ইশার পরে করবেন। আল্লাহর রাসূল বলে, রাতের নামাজ যদি পড়তে না পারো তাহলে বাইনাল ইশা ওয়াল বিতর কয়েক রাকাত নামাজ পড়ো, জিকির করো, রাতের জাকির আবেদ হিসেবে আল্লাহ আসমানে তোমার নাম উঠায় নেবে। যুব সমাজ, জিকির করো, জিকির করো, রাতের নামাজ পড়ো, রাতের গুনাহ ছাড়ো, রাতের জেনা, রাতের ব্যভিচার, রাতের চোখের গুনাহ, রাতের ইন্টারনেটের গুনাহ ছাড়ো, রাতে 2 রাকাত নামাজ পড়া শিখো। তোমরা কি মনে করো মৌলবীদের কাছে রাতের নামাজের অনেক দাম, রাতের গোলামির অনেক দাম? একটি কথা বলে আমি আমার আলোচনাকে শেষ দিয়ে দিব। রাতের ইবাদতের সালতানাতের কত দাম জানো? পীরানের পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে নিমরোজের বাদশা আসছে। নিমরোজ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাশের এক দেশের বিশাল বড় রাজত্ব, এক এরিয়ার রাজা, সে এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে তওবা করছে। তওবা করে বলে কি জানেন? তওবা করে, এই কথা থেকে যারা বুঝার তারা বুঝালেন, আর যারা না বুঝেন তারা আগ করে বাড়ি ফেলে যান, কোনো সমস্যা নাই। আমার বলার কথা আমি বইলা দুয়াই চলে যাই। নিমরোজের বাদশা এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলে, শায়েখ আপনার কাছে বায়াত হইলাম, আপনার কাছে তওবা করলাম, নিমরোজ দেশের রাজত্বটা আপনাকে হাদিয়া হিসেবে দিবার চাই, যদি আপনি কবুল করেন আমি রাজা আমার রাজত্বটা আপনাকে গিফট করতে চাই, তোহফা দিতে চাই। রাজা তার রাজত্বকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে হাদিয়া দিতেছে। নিমরোজ এলাকার বাদশা। নিমরোজ মানে হলো দিনের মধ্যখান, মধ্যখান, রোজ দিন, দেশের নামের অর্থ হলো দিনের মাঝখান। উনি বলতেছে আমার এই নিমরোজের রাজত্বটা আপনাকে হাদিয়া দিতে চাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনার কপাল রক্ত জমাট বেঁধে গেছে, চেহারা লাল হয়ে গেছে, বলতেছে বাদশা নিমরোজের রাজত্ব তুমি আমাকে হাদিয়া দিতে চাও?
নিমরাতের রাজত্ব আমার কাছে আছে, তোমার কাছে দিনের মাঝের দেশের রাজত্ব আছে, আর আমার কাছে জায়নামাজের রাতের রাজত্ব আছে। আমার ওই রাজত্বের কাছে তোমার এই রাজত্বের কোনো দাম নাই, কোনো দাম নাই এই রাজত্বের কাছে। এই জমিনে বহু আলেম থাকবে এরকম কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা দ্বীন রক্ষার জন্য এমন আলেমের কাফেলা জমিনে রাখবেন যাদের কাছে নিমরোজের রাজত্বের চাইতে জায়নামাজের রাজত্বের মূল্য বেশি। তারা দুনিয়ার রাজত্ব আর ক্ষমতাকে তারা প্রাধান্য দিবে না, তারা দ্বীনের জন্য জীবন দিবে, লাশ হবে, কাফন পরবে, দেশ ছাড়বে, জেল জুলুম তারা বরদাস্ত করবে, কিন্তু জায়নামাজের রাজত্ব কাউকে তারা দিবে না, জায়নামাজের রাজত্ব কাউকে দিবে না। সুতরাং উম্মতের আলেমরা হলো জায়নামাজের রাজত্বের মালিক। তাদের সাথে জায়নামাজের সম্পর্ক তোমার সাথে দুনিয়ার চেয়ারের সম্পর্ক, তাদের সাথে ওলায়াতের চেয়ারের সম্পর্ক। সুতরাং তাদের থেকে দূরে থেকে তুমি তোমার রব পাবা, এটা কল্পনা করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব না। সঙ্গত কারণে উলামাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আলেমদের মূল্য বুঝার, ইবাদতের জরুরত বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন অত্র অঞ্চলের উলামায়ে কেরাম মেহনত করে দ্বীনি নসিহতের আয়োজন করেছে। আলেমরা হিদায়াতি কথা বলেছে,